নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আবার একটা রান্না। আজকে আমি করব এই তেলাপিয়া মাছ দিয়ে আর এই বেগুন দিয়ে আলু দিয়ে একদম সিম্পল পাতলা ঝোল হবে। তো আসুন, আমি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি, বেগুনটা কাটবো। কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি, আগে মাছটা ভেজে নেব আর সঙ্গে আমি বেগুনটাও কেটে নেব। মাছটাতে মেখে নেব আমি নুন হলুদ। এটা একদম পাতলা ঝোল হবে আর এই তরকারিটা খেতে না খুবই টেস্টি হয়। এতে সেরকম কোনো মশলা পড়ে না, তো কালো জিরে ফোড়ন দিয়ে হবে। তো ভিডিওটা না আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন। আপনারা বন্ধুরা এত কষ্ট করে গরমের ভিতরে আপনাদের দেখানোর জন্য রান্না করি, কিন্তু আপনারা না কমেন্ট করেন, না শেয়ার করেন, না লাইক করেন। প্লিজ আপনারা করবেন। দেখেন, আপনারা এগুলো করলে পরে আমাদের উৎসাহ বাড়ে, আমাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে ভালো লাগে। তো আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে আমাদেরও মনটা খারাপ হয়ে যায়, তারপরে আর ইচ্ছা করে না। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেব। এদিকে আমার যে বেগুনটা রয়েছে, এই বেগুনটা আমি এরকম লম্বা লম্বা করে কাটবো। এই বেগুন দিয়ে মাছের তরকারি খুবই টেস্টি লাগে। এরকম লম্বা লম্বা করে বেগুনগুলো কাটবো। এরকম করে বেগুনগুলো কেটে নেব সব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দেবো। আমি এই তরকারিটাতে একটা টমেটো দেবো, শুধু কাঁচা লঙ্কা সবজি হবে, এটাতে বুড়ো লঙ্কা পড়বে না। কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ভেজে নেব। মাছটা আমি এরকম লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি আলুটাও কেটে ধুয়ে নিয়েছি, টমাটারটাও। হয়ে গেছে আমার মাছ ভাজা। এই যে মাছটা রেখেছি, এটা আমরা ভাজা খাবো। তেলাপিয়া মাছটা ভাজা খুবই ভালো লাগে গরম গরম ভাতে। আর এটাতে কাঁচা লঙ্কা ভেজে নেব। কাঁচা লঙ্কা তেলে ভেজে একটা স্বাদ আলাদা, আর এমনি কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবেন, ওর স্বাদ কিন্তু আলাদা। আমি ওই কিছু কাঁচা লঙ্কা এটা ভেজে নেব এই তেলে। একটুখানি হালকা একটু মুখটা চিড়ে নেব, তা নাহলে
কাটবে খুব লঙ্কাগুলো। হ্যাঁ, আজকালে লঙ্কা এই বর্ষার সময় লঙ্কা একদম ঝাল থাকে না। এদিকে আমার ভাতও হয়ে গেছে। হয়ে গেছে, এইগুলো আমরা গরম গরম ভাতে ভাজা খাবো। আমি এবার কড়াইটাতে তেল দিয়ে দেব। এই তরকারিটা আমি সোমবার পরে দেব। আমি এই আলু আর টমাটার যে কেটে রেখেছি এটা আমি দিয়ে দেব। বেগুনটা আমি ঝোলের উপরে দেবো, বেগুনটা আমি আলুর সঙ্গে কষাবো না। দিয়ে দেবো আমি এটাতে নুন দিয়ে দেবো স্বাদ মতো। পাতলা মাছের ঝোলের একটা স্বাদই আলাদা, বেশি করে মশলা দিয়ে ওটার স্বাদ আলাদা। আর এই পাতলা ঝোল দিয়ে আপনারা যা ভাত খেতে পারবেন না, মশলাওয়ালা তরকারি দিয়ে এরকম খেতে পারবেন না। আমি এবার তরকারিটাতে ঝোল দিয়ে দেবো। এবার তরকারিটা একটু ফুটে উঠবে, তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। আর এটাতে আমি এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো। আমি এবার এই বেগুনগুলো দিয়ে দেবো। তরকারিটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি এবার তরকারিটা সোমবার দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর দেখে কালো জিরে ফোড়ন দেবো। তুমি খাবে দাদা? মাছলি খাবে? মাছ খাবে? তুমি মাছ খাবে? আচ্ছা দেবো, এক্ষুনি দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার দাদা মাছ খাবে। আমি এবার তরকারিটা ঢেলে দেবো। আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, হয়ে গেছে আমার আলু বেগুনের পাতলা ঝোলের তরকারিটা। আর এদিকে রয়েছে মাছ ভাজা, আর ওই কাঁচা লঙ্কা ভেজেছিলাম ওটা। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের করতে হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।